হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। ভালোই আছি বলেই আজকে আবার বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি ব্লগ নিয়ে আমি আজকে বেরিয়ে পড়েছি তোমাদের সামনে। তো আজকের যে ব্লগটা আমি করব সেই ব্লগটা হচ্ছে গপুর পুজোর উদ্দেশ্যে। তো আমি গিয়েছিলাম আমার দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে গিয়ে আমি দেখলাম ওরা সবাই মিলে যাচ্ছে। বলছে আমরা নিমন্ত্রণ খেতে যাবো। তো নিমন্ত্রণ কিসের নিমন্ত্রণ আমি জিজ্ঞাসা করলাম। তো ওরা বলল যে গপু ঠাকুর মানে গপু মানে কে বুঝতে পারছো তো তোমরা? গপু মানে গোপাল, গোপাল ঠাকুর। তো গোপালের পুজো মানে গপুর পুজো। তো গপু হচ্ছে খেতে খুব ভালোবাসে জানোই তো নাবালক ছেলে, ভীষণ ছোট বাচ্চা জানোই তো। তো গপুর জন্য আজকে এখানে খুব একটা মহোৎসব হচ্ছে। মহোৎসব। তো এখানে জানো তো সব রাধিকারা সব বসে বসে খেতে বসেছে। রাধিকারা আরো কত গোপাল আছে সবাই খাচ্ছে। তো আমি ওটা দেখলাম। দেখার পরে আমি ভাবলাম একটু গোপুর দর্শন করে আসি। তো গোপুর দর্শন করতে আমি চলে গেছি। দেখো, দেখে গিয়ে দেখছি এটা তো বৃন্দাবন। তো বৃন্দাবন ধামে আমি চলে এসেছি। তো এসে দেখছি এখানে সবাই মানে কি বলবো, মানে এত সুন্দর করে গপুকে সাজিয়েছে। সব্বাই এখানে গপুকে ক্যামেরায় বন্দি করছে জানো তো। আমি আর দেখে থাকতে পারলাম না। আমিও ভাবলাম আমিও গপুকে একটু ক্যামেরায় বন্দি করে নিয়ে যাই। তো এইভাবে আমি গপুর এই বৃন্দাবন ক্ষেত্রটা ক্যামেরায় বন্দি করলাম। তো দেখো এখানে শুধু গপু একা নেই, সব রকমের দেবতারা আছে। মা লক্ষ্মী থেকে শুরু করে সব্বাই এখানে আছে। আর গপু যা যা খেতে ভালোবাসে সব কিছু এখানে আছে। নৈবেদ্যতে সবকিছু সাজানো হয়েছে, সুন্দর করে সাজিয়ে গপুকে ভোগ নিবেদন করা হয়েছে। তো আমি এখানে বসে বসে সব দেখলাম। দেখে আমি ক্যামেরায় এটাকে সম্পূর্ণভাবে বন্দি করলাম। বন্দি করে নিয়ে আমি ভাবলাম যে আমি শুধু একা দেখবো এই বৃন্দাবন ক্ষেত্র, তোমাদের জন্য তো কিছু রাখবো, তোমাদেরকেও তো দেখাবো। তো এইটা ভেবেই আমি এই পুরোটা ক্যামেরায় বন্দি করে নিলাম। তো এটা ক্যামেরায় বন্দি করার পরে আমি ভাবলাম যে এসেছি যখন গপুর একটু প্রসাদ তো গ্রহণ করতেই হবে। গপুর প্রসাদ গ্রহণ না করে আমি তো এখান থেকে চলে যেতে পারি না। তো এইটা ভেবে আমি ভাবলাম একটু প্রসাদ গ্রহণ করি। তো আমি আমার বাবু মানে আরেকজন গপু, হ্যাঁ, ছোট্ট গোপাল, আমার গোপালকে নিয়ে আমি খেতে বসলাম। তো গপুর প্রসাদ খেলো আমার গোপাল জানো তো, খেয়ে নিল। অতটা ঝাল প্রসাদ, প্রচন্ড ঝাল হয়েছিল খিচুড়িতে। খিচুড়ি প্রসাদ ছিল, প্রচন্ড ঝাল হয়েছিল। তো আমার গোপাল না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাও খেয়ে যাচ্ছে। মানে বলে না যে ঈশ্বরের প্রসাদ, ভগবানের প্রসাদ, ওর জন্য ওর কাছে সুস্বাদু মনে হচ্ছিল। তাই আমি খেয়ে, আমার ছেলেও খেয়ে